গতকালকে টিভির উপর হামলা করা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে সরব বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা নেতৃত্ব। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে এবার সরব হলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা নেতৃত্ব। অভিযোগ, গতকাল রাত্রে আরামবাগের বসন্তপুরের আমতলা এলাকায় বিজেপির এক দলীয় কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। আমতলা মোড় অবরুদ্ধ করে প্রতিবাদ জানায় তারা। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে পথে নামেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে পরে গতকাল অবরোধ উঠে গেলেও ওই ঘটনাটিকে কেন্দ্র করে রবিবার সকালে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা আবারও আমতলা মোড়ে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে। বিমান ঘোষের অভিযোগ, আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের হুমকি, ঘরছাড়া এবং মারধর করা হচ্ছে। এই কারণে প্রতিবাদে তারা পথে নেমেছে। তিনি আরো বলেন, এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। আমার দোকান বন্ধ করে দিয়েছে, আমার বড় ছেলেকে ঘরছাড়া করে দিয়েছে, মেরে আমার ছেলেকে ডেকে নিয়ে যায় মেরেছে। আমার 17 ওয়ার্ডের কাউন্সিলর ছেলেকে ঘরছাড়া করেছে, আর আমার ছেলে কতদিন ঘরছাড়া এরকম করছে কেন? পয়সা চাইছে, টাকা চাইছে, না দিতে পারলি বলছে তোকে কেস দেবো। আমার স্বামী নাই মাথার উপরে, আমার 2টি ছেলে, আমার ছোট ছেলে বাইরে থাকে। ওই তৃণমূলের ছেলেরা সঞ্জয় ঘরুই পেজেন্ট থেকে করছে, রাত 12টার সময় বেরোচ্ছে। হ্যাঁ, আমার নাম সন্ধ্যা রায়। এবং কি কারণে করছেন একটু যদি বলেন। গতকাল রাত্রিবেলা আমাদের বিজেপি কার্যকর্তা বুথ সভাপতি সীমন্তর ওপর তৃণমূল কংগ্রেসের হারমাদরা পার্টি অফিসে মদ মাংস খেয়ে যেভাবে তৎকালীন ইংরেজ স্টাইলে বেল্ট দিয়ে মারধর করেছে, সেটা এক কথায় তৎকালীন ইংরেজের শাসনকে মনে করিয়ে দেয়। আরামবাগ পৌরসভায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে আছে। যেখানে এটা ঘটনাটা ঘটেছে সেখানেও বিজেপি জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য কিসের? নির্বাচনে হার জিত থাকতেই পারে, তা বলে সাধারণ মানুষের ওপর অত্যাচার, মহিলাদের ওপর অত্যাচার, এটা কোন দেশে? ওরা ভাবছে বিজেপি চুরি পড়ে বসে আছে, ছেড়ে দেবে। এখন বিষয় হচ্ছে ওই পার্টি অফিস, যেই পার্টি অফিস থেকে এইসব সংগঠিত হচ্ছে, এই এলাকার মানুষের দাবি এই পার্টি অফিস বন্ধ করতে হবে, আর যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত অ্যারেস্ট করতে হবে। গতকাল কেস হয়েছে, এফআইআর হয়েছে, কেস করতে হবে, কেস তো হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে এখান থেকে উঠাতে হবে, কারণ সাধারণ মানুষের রাতের ঘুম ওরা তুলে নিয়েছে। এই কারণেই অবরোধ। গরুই, বদ্রীনাথ গরুই, আর আছে লালু আছে, আরও যেসব কর্মীকর্তা লক্ষ্মী আছে, বিভিন্ন রকমের টুকাই আছে, আশিস আছে, বিভিন্ন রকমের ছেলেরা এরা পার্টি অফিসের মদ খেয়ে আমাদের ওপরে আক্রমণ করে। এখানে তুমি ঘুরলে দেখতে পাবে, এখানে কোনো ছেলে বলতে পারবে না যে বিজেপি করে বলে কেউ হুমকি মেরেছে, কিন্তু ওরা বাড়িতে বাড়িতে গিয়ে আরও যেসব আমাদের বড় দাদারা আছে তাদের বউদেরকে
রাত্রেবেলা হুমকি মেরে এসছে, বাড়ি থেকে বেরিয়ে এসো, পা ভেঙে দেবো। আমাকে কালকে তুলে নিয়ে গিয়ে মেরেছে, বেল দিয়ে বিভৎসভাবে মেরেছে, যেভাবে আমরা কাউকে কোনোদিন মারিনি বা হুমকিও দেখায়নি। আজকে আমরা চাই ওরা অ্যারেস্ট হোক, আর এই পার্টি অফিসটা যেন বন্ধ হয়। পার্টি অফিস থাকবে না, পার্টি অফিস থাকবে না। এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যেন পার্টি অফিসটা বন্ধ হয়। আর কোনো বছর কোনো ইলেকশনেতে ওরা 11 বা 17 থেকে কোনোদিন জিততে পারবে না। আমাকে কালকে বেলে করে মেরেছে, রডে করে মেরেছে, রডে করে মারতে গিয়েছিল, এই যে হাতটা আটকেছিলাম, এই এখানটায় আমার লেগেছে। সঞ্জয় গরু না কি বলেছে, কোনো মারপিট হয়নি, ঝগড়া হয়নি। আমি একটা কথা বলতে চাইছি, যদি মারপিট না হয় তাহলে আপনার ভাই কি করতে এসেছিল, আপনার ভাই কিসের জন্য মারতে এসেছিল? আজকে আপনার ভাই কোথায়? আজকে লালু কোথায়? আমাকে বলেছে যে যেন 10 দিন দেখতে পায় না, এখানে 10 দিন যেন আমাকে এই গ্রামে না দেখতে পায়। আজকে লালু, সঞ্জয় বা কোথায় ওরা? আজকে কোথায়? এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।